হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। আমার আজকের গল্প যেরকম ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর অমর প্রেম, এরকমই একটা কাহিনী আমি আমার জীবনের কথা বলবো আর কি। ভগবানের সঙ্গে তো তুলনা করা যায় না, তা আমরা মানুষের মতো করে আমি বলছি যে আমার বড় ঠাকুরের সঙ্গে কি করে আমার পরিচয় আর কি করে আমার বিয়ে হলো। আমি সকালবেলাও জানতাম না যে আজকে আমার বিয়ে। তাই বলে না, বিধাতার লেখা আর প্রজাপতির নির্বন্ধ, যার সঙ্গে যার লেখা আছে ঠিক দেখা হয়েই যাবে আর সেইভাবে তার বিয়ে হয়ে যাবে। আমার বড় ঠাকুরের চেহারা অনেক সুন্দর, তাই 2-3 গ্রামের লোক সব চেনে, সবাই পাগল ছিল। এই রথের উল্টো রথে আমি মেলায় গেছি, তাই একটা লোক বলছে আপনার স্বামীর চেহারা খুব সুন্দর, মানে আমাকে কোনো প্রথম পরিচয় সে লোকটার সঙ্গে। তাই আমি বলছি তাই, হ্যাঁ আমার কাছে তো অনেক সুন্দর, এখন লোকের কাছে কি জানি না। বলছে হ্যাঁ চিনি, অনেক সুন্দর দেখতে। আমি বলছি তাহলে তো খুবই ভালো আমার ভাগ্যটা। তা যাক, আমি একটু আর কি বললাম। সত্যি মানে তাই, আমাকে দেখতে অত সুন্দর না, কিন্তু আমার স্বামীর চেহারা অনেক ভালো। যখন ইয়ংকালে তখন তাকে দেখে সবাই পাগল ছিল, যেরকম ভগবান কৃষ্ণের জন্য সবাই পাগল ছিল, ওরকম তখনও ইয়ং মেয়েরা সবাই পাগল ছিল। আর সবাই বলতো যে আমরা এত মানে করলাম, আমাদের দেখতে এত সুন্দর, কিন্তু আমাদের সঙ্গে হলো না, দেখো ওর চেহারা ভালো না, ওকে দেখেই পছন্দ হয়ে গেল আর ওর সঙ্গে বিয়ে হয়ে গেল। ভগবান যে আমার সঙ্গে লিখে রেখেছে সেটা কোথায় যাবে। তাই আর কি, আমাকে প্রথম 1 বছর আগে ও চাকরি করতো বাইরে, কিন্তু আমি জানি না, আমি জানি কলকাতায় চাকরি করে। তারপরে মানে ওর এক বন্ধু আমাদের গ্রামের, সে নিয়ে গেল দেখতে। দেখতে গেলে তখন মানে কোনো খবর না কিছু না, হঠাৎ করে যে উঠেছে, যে বলছে জল খাবে। তা আমি তখন ঘুমের থেকে উঠে, ও আবার সেদিনই ছুটি কেটে চলে যাবে, দিল্লিতে পোস্টিং চলে যাবে। তা আমি আমি তো আর জানি না, তাই সকালবেলা গেছে ওদের বাড়ি, গেলে ও বলছে চল একটু দেখিয়ে দিই। তখন আর কি আমাদের বাড়ি নিয়ে ঢুকেছে আর কি। তখন আমি ঘুমের থেকে উঠে রান্নাঘরে আমি একটুখানি কাজ গোছাচ্ছি আর কি। আমার মা একটু অসুস্থ ছিল, তাই আমি স্কুলে যাব, তাড়াতাড়ি করে একটু গুছিয়ে মাকে দিয়ে তারপরে আমি নিজের পড়তে যাব। তারপরে এই মানে করছি, তখনই গেছে। তা আমি সেইভাবে না মাথায় চিরুনি না কিছু, যেভাবে ছিলাম সেইভাবেই। তা দেখে নাকি পছন্দ হয়নি। তা যাই হোক, যাক, পছন্দ হয়নি যখন, তারপরে পরের বার আবার এসে ওর আর একটা বন্ধু আমাদের গ্রামেরই বলছে কি চল একটা মেয়ে দেখে আসি। তা বলছে কোথায়? বলছে ওই যে ওই বাড়ি। আমাদের ঠিকানা বলছে না না না, ও মেয়েটা তো আমি দেখে এসছি, আমার ঠিক পছন্দ না। বলছে কি বলিস, আমাদের গ্রামে পছন্দ খুব সুন্দরী না, কিন্তু বলছে মেয়েরা আমি একটা পরিষ্কার মেয়ে বিয়ে করব। বলছে আমাদের গ্রামে বা ওর থেকে পরিষ্কার মেয়ে হয় না, মানে সুন্দরী বললে মানে হবে না, কিন্তু পরিষ্কার সব থেকে, ওর থেকে পরিষ্কার কি করে হয় মানুষ। তার বলছে যে ঠিক আছে, বলছে আর সব দিক দিয়ে উঁচু লম্বা আছে, সব কিছুই ভালো, ফেসটা হয়তো একটু কমা, তা চল না দেখে আসি। তখন বললো ঠিক আছে চলো। আবার ওর সঙ্গে গেল। তা সেদিন সকালে গেছিলো, এদিন বিকালে গেল। যে মানে দেখতে গেল, বৃষ্টিতে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকলো, বলে যে বৃষ্টিতে আমাকে ঘরে ঢুকিয়েছে, তো আমি তো জানি যে আমার কাজ হয়ে গেছে। এবার মানে সবাই আছে, আমার পিসি আছে, সবাই আছে, বসতে দিল, বসলো। তারপরে দেখলো, সেদিন দেখে নাকি পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে যে তাহলে ও ওদের কাছে বলে গেল, বন্ধুর কাছে, যে যদি হয় আমি কালকেই তাহলে বিয়ে করব, আর না হলে আমার হবে না, এই মাসের লাস্ট দিন, আর আমার তারপর ছুটি শেষ হয়ে যাবে, এই জন্যে না হলে আবার 1 বছর পরে। তখন বাড়ি যেয়ে বললো সব কিছু, আর ও বন্ধুদের কাছে বলে গেল, তারা আমাদের বাড়ি খবর দিল। আমার বাবাও চাকরি করতো, সেও বাড়ি ছিল না। তা ভাগ্যের কি, আমার বাবা কন্যাদান করতে পারেনি, আমার কাকা করেছিল। আমার কাকা বলছে যে আমি তো দাদার কাছে দাদার দায়িত্ব আমি নিলাম, আমার মাকে বলল। তারপরে আমার ঠাকুরদাদা আবার বলে যে হ্যাঁ ও বাড়ি নেই, কি করে হবে, মানে তাও মানে আমার কাকা বলল যে ঠিক আছে, না আমি দেব। তখন মানে মা বলল ঠিক আছে তাহলে, ছেলে দেখে তো সবারই পছন্দ। তখন মানে চাকরি যখন করে, সরকারি সেন্ট্রালের চাকরি, ভালো চাকরি, ঠিক আছে। তখন এই হলো আর কি। তারপরের দিন আমার শ্বশুরবাড়ি থেকে গেল, যে ওরা দেখে টেখে কথাবার্তা বলতে বলতে 3টে বাজে। তখন আমার 2বার খাওয়া হয়ে গেছে, উপোস থাকতে হয়, কত কিছু নিয়ম কারণ, কিছুই হয়নি। তারপরে মানে আমার ওই 3টের সময় ঠিকঠাক হলো যে হ্যাঁ বিয়ে।
ওই তখন ওই টাইমের ভিতরে কোনো আত্মীয় স্বজন না, কোনো কিছু না, পাড়ার কজন নিয়ে আর আমাদের বাড়ির সব, আমাদের বড় বাড়ি আর কি, এই মিলে আর কি তখন বাজারঘাট করো, এ করো তা করো করে তারপরে আর কি সব বিয়ের গোছগাছ হলো আর কি। কিন্তু না গায়ে হলুদ না অধিবাস কোনো কিছুই হয়নি। তাই এইভাবে আমার বিয়ে হলো আর কি। বিয়ের পরে আমার মানে বড় ঠাকুর, আমি মাঝে মাঝে মানে ইয়ার্কি মেরে বড় ঠাকুর বলে ডাকি। তা বড় ঠাকুর মানে খুবই ভালো মনের মানুষ। তা আবার রেগে গেলে খুবই মানে রাগ, আবার খুব শান্ত, আবার রাগ, আবার আমাকে, আমি তো অসুস্থ, আমাকে অনেক হেল্প করে। সে তো চাকরি করেছে, সেখানে তার মানে যদি কোথাও টেম্পোরারি ডিউটিতে গেছে, মানে সেখানে পার্মানেন্ট না আর কি, অল্প কদিনের জন্য গেছে, সেখানে এমনকি যদি পায়খানার ব্যবস্থা অন্যরকম আর কি, সেখানে জল পর্যন্ত দিয়ে আসছে তারা লোকে, মানে ওদের ডিপার্টমেন্টের লোক। আর সেই লোক এখন বাড়ি এসে আমার রান্নাঘরে আমি ঢুকলে আমার সঙ্গে সব কিছু হেল্প করে দেয়। এত মানে ভালোবাসে আমাকে, আবার শাসনও করে। সেটাও বলবো না আর কি যে আমাকে শুধু ভালোই বাসে, সব কিছুই করে, কিন্তু মানে খুবই ভালো মনের মানুষ। তাই বলছি যে ভালোবাসা যে কত রকম। রাধাকৃষ্ণর কি রাগ হতো না? হতো, তারাও রাগারাগি করতো, আবার মিল হতো। তা আমাদেরও ঠিক ওরকমই হয় আর কি। আর আমার ছেলেরা দুটো, আমার দুটো ছেলে খুবই তারা ভালো। আমার ছেলেরা আমাকে খুবই ভালোবাসে। মানে আমার অন্য অন্য ছেলেদের তো দেখি তারা মানে মা বাবার সঙ্গে কী ধরনের ব্যবহার করে বা কী মানে ই করে, কিন্তু আমার ছেলেরা ওরকম না। ছোটোটা তো মানে মা বলতে অজ্ঞান, সে আমাকে খুবই ভালোবাসে। আর আমার শরীর খারাপ হলে তো মানে ও পাগল হয়ে যায় আর কি। মার কী হয়েছে কী হয়েছে, ডাক্তারের কাছে নেবে না ডাক্তার ডাকবে, মানে কি করবে ও বুঝে উঠতে পারে না। আর বড়টা আমার কাছে থাকে না, ও আমাকে খুব ভালোবাসে, যখন আমার কাছে ছিল সে আমাকেও অনেক করতো। আর ছোটোটা আর বড়টা 7 বছরের ছোট বড়, এই জন্যে বড়টাই মানে আগে তো প্রথম দেখেছে, তারপরে মানে ছোটোটা বড় হলো আর বড়টাকে বিয়ে দিলাম। ওরা দিল্লি সেট হয়ে গেছে, ওখানে ছেলে পড়াশুনো করে। আর ছোট ছেলের একটা মেয়ে, সে মানে বাড়িতে এখন এই স্কুলে ভর্তি করেছি আর কি, 1 বছর 2 বছরে হলো এবার, মানে ওর বয়সটা হচ্ছে এখন মানে 5 বছর পার হয়ে 6 বছরে পা দিয়েছে। তা খুবই মানে সুন্দরী আর খুবই মানে পাকা। মানে তার কথা, বড় মানুষও মানে একটা কথা বললে 1 সেকেন্ডের ভিতরে কি করে উত্তর খুঁজে পায় সে ওই জানে। সেদিন ওর দাদা বলেছে যে তোর কি জ্বর আসবে নাকি রে? বলে যে আসছে, ট্রেনে করে আসছে, কালকে পর্যন্ত এসে যাবে। মানে ওইটুকু মেয়ে বলছে যে জ্বর, দাদা বলছে, মানে দাদা মানে ঠাকুর দাদা বলছে যে তোর কি জ্বর হবে নাকি রে? তা বলছে যে হ্যাঁ জ্বর আসছে। বলছে আসছে মানে? বলছে হ্যাঁ ট্রেনে করে আসছে, তো কালকে এসে যাবে। এমন পাকা। তাই বলছি আমি ভগবান, তোমার কাছে আমার অনেক অনেক কামনা, অনেক অনুরোধ, অনেক ভক্তি আমি তোমার পরে করি। তুমি আমাকে যেটুকু রেখেছো আমাকে এইটুকু রেখো। আমার সবাইকে যেন হাতে পায়ে ভালো থাকে, আর তারা যেন কর্ম করে সবাই খেতে পারে, তাদের দীর্ঘায়ু মানে দিও, তারা ভালো থাকে যেন, আমি এই কামনা করি। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমার স্বামীরও আমি চাই দীর্ঘায়ু, আর সে ভালো থাকুক, হাতে পায়ে ভালো থাকুক। আমি তো অসুস্থ থাকি বেশিরভাগ সময়, শরীরটাই মোটা শুধু, কিন্তু অনেক অসুবিধা আমার। কিন্তু আমার স্বামী যা হোক ঠাকুর তোমার কৃপায় ভালোই আছে, তাই ভালো রেখো আর সবাইকে ভালো রেখো, আমি সেই কামনা করি। আর আমাদের ভিতরে সেই ভালোবাসাটা যেন এরকম অটুট থাকে, আমি এটাই আর কি তোমার কাছে কামনা করি। অনেক গল্প আছে আমাদের, আমি এক এক করে শোনাবো। যেরকম রাধা কৃষ্ণর এরকম মানে বিরহ ছিল, আমাদেরও ছিল। যখন চলে যেত, বছরে 2বার আসতো, একবার 15 দিন, একবার 2 মাস। অনেক কষ্ট হতো ছেড়ে থাকতে, কিন্তু কি করব, থাকতে হতো। ওই ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের কামনা করে থাকতাম যে হ্যাঁ হাতে পায়ে ভালো রেখো তাকে। সে তো ওই তার চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম, কবে আসবে, কবে একটা চিঠি আসবে। তখন চিঠির যুগ ছিল, এখন তো ফোনের যুগ। প্রথম যখন বিয়ে হয় তখন ছিল চিঠির যুগ। সারা সময় আমি পথের দিকে তাকিয়ে থাকতাম কখন পিয়ন আসে, পিয়ন আসলে আমার চিঠি আসবে। আর চিঠি আসলে আমার বুকের ভিতরে এত মানে হতো, দেখি কি লিখেছে, আগে কখন পড়তে পারবি, পড়ে তারপরে শান্তি হতো। যাক ভালো আছে,
তারপরে তো লাস্টের দিকে ফোন হয়েছে, মানে 2000 সালেই আমি ফোন কিনেছি, তখন ফোনেই কথা বলতাম। তা ফোনেও সারাদিনে অনেকবার যখনই টাইম পেত ডিউটিতে বসেও ফোন করতো, হরে কৃষ্ণ হরে রাম, আবার শোনাবো গল্প, আবার